আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গরমের এই সময়ে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং এর মধ্যে কিন্তু ভালোভাবে ফোন চার্জ দেওয়াই হচ্ছে না। তার উপরে আবার বাসায় 12 ভোল্ট ব্যাটারি থাকা সত্ত্বেও ফোন চার্জ দেওয়া নিয়ে প্যারাই পড়া লাগছে। এখন এই সব ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য কয়েকদিন আগে বন্ধুরা এই ফাস্ট চার্জিং মডিউলটা আমি কিনেছিলাম এবং একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখাইছিলাম এবং বলেছিলাম এটা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে মূলত এই সার্কিটটা দিয়ে একটা 12 ভোল্ট টু 5 ভোল্ট চার্জার তৈরি করব। তার সাথে চার্জারটা টেস্ট করে দেখবো যে এটা আসলে কত ওয়াট আউটপুট দিচ্ছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিডিও শুরুতে আপনাদের যে মডিউলটা দেখাইলাম, যারা আমার শর্ট ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন এটা আসলে কি, আর যারা দেখেননি তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে একটা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট ফাস্ট চার্জিং মডিউল, যেটা কিনা ফোনকে 24 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। তার সাথে দামও কিন্তু অনেক কম এবং স্মার্ট একটি গ্যাজেট, এবং এটার দাম মাত্র 100 টাকার আশেপাশে। তো এই রকমের মডিউল কিন্তু আমি দুইটা কিনেছি একসাথে, যেন একসাথে ফোনও চার্জ করা যায়, আবার চাইলে অন্যান্য ডিভাইসও চার্জ করতে পারবো। এবং এই দুইটা মডিউল কিন্তু একটা কেসিং এর ভেতর দিয়েই তৈরি করব। তো বন্ধুরা চলুন দেরি না করে এটা তৈরি করা শুরু করি। তো বন্ধুরা, এই চার্জিং মডিউলগুলো দিয়ে একটা 12 ভোল্ট টু 5 ভোল্ট চার্জার তৈরি করার জন্য ফার্স্টেই এটার বডি হিসাবে আমি ব্যবহার করব এই রকমের পিভিসি পাইপ। আর এখানে কিন্তু আমি পিভিসি পাইপের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারতাম, যেমন কাগজ বা কার্ডবোর্ড ইত্যাদি। তো ওগুলো ব্যবহার করলে কিন্তু জিনিসটা তেমন একটা মজবুত হবে না। আর আমি চাচ্ছি এটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে এবং একটু ভালোভাবে তৈরি করতে, তার জন্য এখানে পিভিসি পাইপ শিট ব্যবহার করব। তো এটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি পাইপ লাগবে না, জাস্ট আমি যতটুকু নিয়েছি এতটুকুতেই কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। তো চলুন ফার্স্টে বন্ধুরা এটা সুন্দরভাবে একদিকে মাপ করে কেটে নিই। তো এই ধরনের পিভিসি পাইপ কাটা কিন্তু খুব ইজি, জাস্ট হচ্ছে একটা স্কেল দিয়ে এবং এন্টি কাটার দিয়ে কাটা যায়। আগে কিন্তু আমার এগুলো কাটতে অনেক ঝামেলা পোহাতে হতো, মানে কেসি দিয়ে কাটতাম অথবা চাকু দিয়ে কাটতাম, অনেক ঝামেলা। তো জাস্ট এভাবে স্কেল দিয়ে ধরে দাগ দিলেই কিন্তু সুন্দরভাবে পাইপগুলো কেটে যায়। তো এটা সুন্দরভাবে কেটে নেওয়ার পরে এখন যে কাজটা করব, এই দুটা চার্জিং সার্কিট আমি মাপ করে নিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে কেটে ফেলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিভিসি পাইপে কিন্তু মাপ করা এবং কাটা প্রায় কমপ্লিট। এবার একটু দেখাই কিভাবে কাটলাম। তো দেখতে পাচ্ছেন উপরকার এই অংশটুকু 4.5 সেন্টিমিটার, এটা কিন্তু হবে এটার দৈর্ঘ্য। এবং এই দিকে আছে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ক্রস চিহ্ন দেওয়াটা মূলত মানে ভাঁজ করার মধ্যে পড়বে। এবং পরবর্তী যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মানে আরেকটা অংশ, এবং এই দুইটা অংশ কিন্তু মাঝখান থেকে জোড়া লাগবে, মানে দুই দিক দিয়ে ভাঁজ হয়ে এসে মাঝখানে জোড়া লাগবে। তার সাথে এটার প্রস্থ মানে উপর নিচে মূলত 4 সেন্টিমিটার। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে এবার সুন্দরভাবে এটা ভাঁজ করে নিই। তো এটা ভাঁজ করে রাউন্ড শেপ দেওয়ার জন্য এরকমের একটা ছোট সাইজের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব, এবং এটা গরম করব হচ্ছে গ্যাস লাইটের মাধ্যমে। তো চলুন বন্ধুরা দ্রুত কাজ করে ফেলি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার বডি কিন্তু আমার তৈরি করা কমপ্লিট, এবং বডিটা দেখতে মোটামুটি ভালোই লাগছে। তার সাথে রাউন্ড শেপ হওয়াতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। কিন্তু ভাই রে ভাই, এটা তৈরি করতে যে প্যারা, মানে প্রথম অবস্থা যেটা ভাঁজ করতে যে এখান থেকে ভেঙে গেছিলো, পরে এরকম পিভিসি পাইপ আমার কাছে না থাকাতে ওটাই কোনো মতে জোড়াতাড়ি লাগাইলাম। যদিও জোড়া দেওয়ার পরে খুব একটা বোঝা যাচ্ছে না, এখন এর ওপর দিয়ে সুন্দরভাবে রং করে দিতে হবে অথবা স্টিকার মেরে দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এটার বডি তৈরি করার পরে বন্ধুরা এবার ওপর এবং নিচের অংশটা কাটবো। আর ওপর নিচের অংশ দেওয়ার জন্য এরকমের আরেকটা পিভিসি আমি ব্যবহার করছি। আর এটার তুলনায় কিন্তু এই পিভিসিটা হচ্ছে পাতলা, কারণ বেশি মোটা হলে কিন্তু ইউএসবির পোর্টগুলো সুন্দরভাবে কাটা যাবে না, তাই পাতলা পিভিসি দরকার। তো চলুন বন্ধুরা এবার এটা সুন্দরভাবে মাপ করে দুইটা কেটে নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেসিংয়ের ওপর নিচের জন্য দুইটা অংশ আমি কেটে নিলাম, এবং এই দুইটা অংশ কিন্তু খুব সুন্দরভাবে এটার সাথে ফিটিং হয়ে যাচ্ছে। আর সাইড দিয়ে একটু বাড়তি আছে, ওটা আঠা লাগানোর পরে চাকু দিয়ে কেটে ফেলবো। তো এখন চলুন এবার এটাতে সুন্দরভাবে ইউএসবি পোর্ট দুইটা কাটি, তার সাথে এখানে যে ডিসি জ্যাক লাগাবো ওইটাও কাটি।
তো ফাইনালি বন্ধুরা সর্বশেষ কিন্তু আমার বডি পার্ট তৈরি করা কমপ্লিট। যেমন দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইউএসবি সার্কিট লাগানোর জন্য সুন্দরভাবে কেটে নিয়েছি এবং পিছনে ডিসি সকেট লাগানোর জন্য গোল করে কেটে নিয়েছি। এবার শুধু এটাতে এই সার্কিট সিস্টেমগুলো লাগিয়ে সুন্দরভাবে কানেকশন করে দিলে কিন্তু কাজ কমপ্লিট। তো চলুন ফার্স্টে আগে এই সার্কিট দুইটার এটার ভেতরে লাগাই, তারপরে কানেকশন করে কাজটা কমপ্লিট করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফাস্ট চার্জিং মডিউল কিন্তু তৈরি করা কমপ্লিট এবং এই পাশে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট ইনপুট হবে ডিসি পোর্টের মাধ্যমে এবং এই পাশ থেকে দুইটা ইউএসবিতে মোট 24 করে 48 ওয়াট আউটপুট দিবে। তার সাথে কিন্তু উপরে দুইটা লাইট ইন্ডিকেটরের জন্য ফুটো করেছি। তো এখন কথা হচ্ছে জিনিসটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না, এটার উপরে সুন্দরভাবে রং করতে হবে অথবা স্টিকার মারতে হবে। তো আপাতত আমার কাছে রং বা স্টিকার নেই, তো চলুন এভাবে আগে একটু টেস্ট করে দেখে এটা আসলে কি 24 ওয়াট আউটপুট দিচ্ছে কিনা, তার সাথে এটা কেমন মোবাইল চার্জ দিচ্ছে সবগুলো চলুন টেস্ট করে দেখি। তো এখানে বন্ধুরা এই ফাস্ট চার্জিং মডিউল থেকে চার্জ করার জন্য এই ফোনটা আমি ব্যবহার করব। তো চলুন ফার্স্টে লাইনগুলো দিয়ে নিই। আর এটা হচ্ছে আমার ব্যাটারি থেকে বের হওয়া ডিসি 12 ভোল্ট পোর্ট। তো পোর্টটা লাগাতেই দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু নীল আলো দেখা যাচ্ছে, মানে মডিউল দুইটা কিন্তু অন হয়ে গেছে। এবার চলুন একটা কেবল দিয়ে ফোনের সাথে কানেক্ট করি। আর এখানে কিন্তু ফোন চার্জ দেওয়ার জন্য অবশ্যই ভালো মানের কেবল প্রয়োজন, না হলে কিন্তু ফাস্ট চার্জ উঠবে না। তো দেখতে পাচ্ছেন মডিউলের সাথে কেবল লাগাইলাম, এবার চলুন ফোনে দিই। তো ফোনে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চার্জ ওঠা শুরু হয়ে গেছে 48%। এটা কিন্তু কিছুক্ষণ টাইম নেবে এটার যে প্রোটোকলটা বুঝতে। তো দেখতে পাচ্ছেন একটু পরেই কিন্তু এখানে ফাস্ট চার্জ শুরু হয়ে গেল, মানে এটার যে ফাস্ট চার্জিং প্রোটোকল এটা কিন্তু সাপোর্ট নিয়ে নিল ফোনের সাথে। তো এখন চলুন বন্ধুরা একটু ওয়াটটা ক্যালকুলেশন করে দেখি যে আসলে এই ফোনটা এখন কত ওয়াটে চার্জ হচ্ছে 12 ভোল্ট থেকে। তো ওয়াট কন্ট্রোল করার জন্য আমার দরকার একটা অ্যাম্পিয়ার মিটার। তো আপনারা জানেন বন্ধুরা আমার বাসাতে কিন্তু 12 ভোল্ট ব্যাটারির আউটপুটের অ্যাম্পিয়ার কিন্তু মিটারের মাধ্যমে দেখা যায়। তো চলুন একটু মিটারটা চালু করে ক্যালকুলেশন করে দেখি জিনিসটা। তো দেখতে পাচ্ছেন এখানে এখন কিন্তু আমার ফোনে ফাস্ট চার্জ উঠছে এবং দেখছেন 48 থেকে 50% হয়ে গেল। এবার চলুন মিটারটা অন করি। তো মিটার অন করলে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো বিদ্যুৎ টানছে। তো এখন ওয়াট কিভাবে ক্যালকুলেশন করতে হয় অনেকেই কিন্তু জানেন, মানে ভোল্টেজ গুণ অ্যাম্পিয়ার মারলেই কিন্তু ওয়াটটা চলে আসে। তো এখন আমার ব্যাটারিতে আছে 12.3 ভোল্ট এবং অ্যাম্পিয়ার টানছে হচ্ছে 2.2, তাহলে 2.2 দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মোট এখন 27 ওয়াটে প্রায় ফোনটা চার্জ হচ্ছে। তো অবস্থাটা দেখেন মডিউল কিন্তু দাবি করে 24 ওয়াট, কিন্তু প্র্যাকটিক্যালি 27 ওয়াটের মতো কিন্তু আউটপুট আমি এখান থেকে পাচ্ছি। তো জিনিসটা আসলে অনেক কাজের একটা জিনিস, তার সাথে কিন্তু বাস্তবে অনেক ব্যবহারযোগ্য একটা ডিভাইস। তো জিনিসটা অবশ্যই আমার অনেক কাজের হয়েছে। আবার অনেকেই কিন্তু কমেন্টে লিখেন যে এরকম ডিভাইস নিয়ে ভিডিও তৈরি করেন। তো চাইলে আপনারা এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন, এভাবে তৈরি করেও নিতে পারেন অথবা খালি সার্কিটও ব্যবহার করতে পারেন। এটা প্র্যাকটিক্যালি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আসলেই এটা অনেক কাজের, মানে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে এভাবে ফোন চার্জ করা খুবই উপকারী একটা জিনিস। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এতটুকুই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।